শুভেন্দু খুব গলা বাজিয়ে তো সব কথা বলেছিলেন। এখন ভোটার তালিকা বেরোনোর পর দেখা গেল যে বিজেপি ওকে নন্দীগ্রাম এবং ভবানীপুর দু জায়গাতেই প্রার্থী করেছে। এটা শুভেন্দুর পক্ষে কতখানি ভালো হলো সেটা বোধহয় ভোটের রেজাল্ট দেখলে বোঝা যাবে। আমি বিজেপির ভেতরে যতদূর খবর পাই, শুভেন্দুরা চেষ্টা করেছিলেন, এসব কথাবার্তা বলার পরও শুভেন্দুরা চেষ্টা করেছিলেন যে ভবানীপুরে দিলীপ ঘোষকে ঠেলে দিতে। দিলীপ ঘোষ দলের ভেতর বলেছিলেন যে যদি ভবানীপুরে আমাকে প্রার্থী করা হয় তাহলে আমার পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দেওয়া হবে, যদি সেটা করা হয় আমি তাহলে দাঁড়াবো না, বসে যাব নির্বাচনে লড়। আসলে খেলাটা খেলেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি শুভেন্দুর এই কথাটাকে ধরে নিয়ে শুভেন্দুকে ভবানীপুরে প্রার্থী করার ব্যাপারে উঠে পড়ে লেগেছিলেন। ভবানীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু, আর দিলীপ ঘোষ কিন্তু খড়গপুরে নিশ্চিন্ত আসন পেয়ে গেছেন। ভবানীপুরটা নিশ্চিন্ত আসন নয়, এটা শুভেন্দু খুব ভালো করেই জানেন। উনি ভেবেছিলেন এসব কথাবার্তা বলবো কিন্তু হয়তো শেষ পর্যন্ত আমাকে ভবানীপুরে পার্টি দেবে না, কিন্তু শ্রমিক আসন খেলাটা খেলে দিলেন। এখন নন্দীগ্রামটাও কিন্তু পবিত্র কর দাঁড়ানোর পর শুভেন্দুর কাছে আনসার্টেন হয়ে গেছে। এখন এই ভোটের 4 তারিখে বোঝা যাবে যে শুভেন্দুর হয়তো আম ছালা দুটোই যাবে এবং রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে শুভেন্দু। ভবানীপুরে যতই নাম বাদ দিক, ভবানীপুরের মানুষের, ভোটারদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা অদ্ভুত আবেগ আছে। সেই আবেগটা কিন্তু শুভেন্দু কেড়ে নিতে পারবেন না। আর আমি একটা কথা আপনাদের বলি, এই ভোট সংক্রান্ত কিছু কাজ করতে গিয়ে আমি দেখেছি যে এবার এই এই 2026-এর নির্বাচনে সমস্ত ইস্যু সরে গিয়ে এসআইআর হচ্ছে আসল ইস্যু, এবং এই ইস্যুতে হাওয়াটা কিন্তু বিজেপির থেকে সম্পূর্ণ ঘুরে গেছে, তৃণমূলের দিকে চলে গেছে। সেই হাওয়ায় নির্বাচন হবে, ফলে ভবানীপুর কেন অনেক কেন্দ্রেই বিজেপি ধরাশায়ী হওয়ার সম্ভাবনা আছে। শুভেন্দু তো হবেনি, কলকাতার কোনো কেন্দ্র বিজেপির দখলে থাকবে না। ফলে এখন শুভেন্দু হয়তো পরে আফসোস করবেন যে কেন বলতে গিয়েছিলাম ভবানীপুরে দাঁড়াবো, কেন বলতে গিয়েছিলাম মমতাকে সব সব জায়গায় হারাবো। অতি কথনের তো কিছু অসুবিধা আছে, শুভেন্দু অতি কথনের অসুবিধা আছে। ভবানীপুরে যে কোনো খুব অনুল্লেখ কাউকে প্রার্থী করতেই পারতো বিজেপি, কারণ ভবানীপুর কখনো জিতবে না। এখন শুভেন্দুকে প্রার্থী করার পেছনে ওদের ভেতরে রাজনীতি কাজ করেছে, আমি পরিষ্কার বলছি। এর ভেতরে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখবো অমুক তমুক কিচ্ছু না, শুভেন্দু আটকা পড়ে যাবে। শুভেন্দুর কাছে এখন প্রেস্টিজ, নন্দীগ্রাম জিতবো না ভবানীপুর জিতবো, দু জায়গায় তো সমানভাবে তাকে আটকে দিল। ফলে এইটার পেছনে কোনো বিজেপির অন্য কোনো হিসেব কাজ করেনি। বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে শুভেন্দু ভবানীপুরে প্রার্থী হয়েছেন।